বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পরীক্ষা ছাড়াই পাশ করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের বেরবি শাখার সাবেক নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গেল 16 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকে আত্মগোপনে আছেন। সহপাঠীরা দাবি করেছেন ডিসেম্বরে তারা ঐশীকে তাদের সঙ্গে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে দেখেননি, কিন্তু পরীক্ষায় অংশ না নিলেও ফলাফলে ঐশীর নাম রয়েছে। বিষয়টি জানাজানি হলে বিরবি ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর 22শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানান শিক্ষার্থীরা। পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়েছে, যদি পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয় সেটা তো আসলে মনে করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সেটা করতে পারে না কেউ। সে কোনো মিডে অংশগ্রহণ না করিয়ে তাকে মিড পরীক্ষায় 25-এর মধ্যে সে কীভাবে 16 পায়। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তো আমরা চাই যে এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক। কোর্স শিক্ষক অধ্যাপক ডক্টর রুহুল আমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে, ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। এদিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জানান, তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অপরাধীকে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি। আমরা অনেক কিছু করার চেষ্টা করব, কিন্তু সেটা অবশ্যই ন্যায় এবং নিষ্ঠার মধ্যে থাকতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি সবার সহযোগিতা কামনা করছি। বিষয়টি জানতে শিক্ষার্থী ঐশীকে একাধিকবার ফোন দিলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।